سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور عوازمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم خلقوا من غير شيء أم هم الخالقون وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চলে গেলে কোন জানায় আমায় নিলাহানা পথে পগড়া কান্দি আমি নাই যে ঠিকানা চলে গেলে কোন জানায় আমায় নিলাহানা পথে পগড়া কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী
মাগো তোমার মতো নাই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদার কাটে মাগো আমার এই জীবন ভাগ্য দোষ রইল বাবা দূরেতে এখন অনাদার কাটে মাগো আমার এই জীবন ভাগ্য দোষ রইল বা দূরেতে এখন মাগো তুমিও নাই মাগো তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো নাই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী কোরআন ও হাদিসের কর্ণধার স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি সাহেব উলামায়ে কিরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দা নাসিন মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে জামে মসজিদের বিশাল একটি ইসলামের সভাতে আসার সুযোগ দান করেছেন তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকলে যতজন বসে আছেন মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ এবং তারপর হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মক্কি নবী মাদানী রাখালের বন্ধু গরিবের সাথী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই আব্বাজান দুঃখের বিষয় দুঃখ বুকে নিয়ে আপনাদেরকে বলি বিষয় শুরু করার আগে দুইটা কথা বলবো আপনাদের সাথে আপনারা সকলে কথা বলবেন তো ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ একটু আপনারা বলেন তো আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ বলেন কথা বলেন মুসলমানদের অবস্থা হচ্ছে খারাপ কেন মুসলমানকে পাওয়া যাবে নাচের ঘরে মুসলমানকে পাওয়া যাবে ডান্সের ঘরে মুসলমানকে পাওয়া যাবে মেলাতে মুসলমানকে পাওয়া যাবে তাসের ভাটায় মুসলমানকে পাওয়া যাবে মদের ভাটায় মুসলমানকে পাওয়া যাবে চায়ের দোকানে মুসলমানকে পাওয়া যাবে বিড়ির দোকানে মুসলমানকে ইসলামী সভা জালসা হোক মসজিদ হোক পাওয়া যাবে না আজকে আমি আহমেদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি আমাকে এখন হটিয়ে দেন এই জায়গা থেকে একটি যুবতী মহিলাকে নিয়ে একটা ডান্স শুরু করা দেওয়া হোক আজকে এই সাতভেল্লি এই জায়গাটাতে তো দেখবেন এই জায়গাটাতে 1000 করে টিকিট হলে টিকিট কাটিয়েও জায়গা দেওয়া যাবে না ঠিক না বেটি কথা বলে
এটা হচ্ছে আজকে ইসলাম সভা, তো মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না। এখানে নাচ হবে না, এখানে ডান্স হবে না, এখানে কোনো মেলার কথা হবে না, এখানে শুধু কোরআন এবং সহিহ হাদিস থেকে বক্তব্য হবে। আজকে মানুষদেরকে ভালো লাগে না, যেটাই সঠিক সেটাকে আমরা ভুলে আছি, আর যেটা আমাদের উপকার করবে না, কোনো লাভ হবে না, সেটাতে আমরা পড়ে আছি। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আর তোমরা যদি দ্বীনের মদদ না করো, আমি আল্লাহ তোমাদের মদদ করব না। ভাই আব্বাজান, আজকে আমার বক্তব্যের বিষয় হলো নবী মুহাম্মদের ইতিহাস জীবনী সম্পর্কে আমার মাবুদ যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান, একটু মূল্য কথা আমি আপনাদেরকে বলি। সকলেই জানেন বিশ্ব নবী এতিম, আব্বাহারা মানুষ, মাহারা মানুষ। নবীজি নিজে এতিম হলে এতিমদেরকে খুব ভালোবাসতেন। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন, বাবার কি মায়া, মায়ের কি মায়া। যেই বাড়িতে বাবা নাই, তার মাথার ছাতা নাই, বহু কষ্ট করে জীবন যাপন কাটায়, ওই বাড়িতে শান্তি নাই, ওই বাড়িতে কে দুটা কথা বলবে সেটাও নাই। কথা বুঝতে পারছেন তো আমার? একটু ভালো করে বসেন, বিষয় বলবো, আশা করছি ভালো লাগবে। যখন আব্বা মারা যায়, গ্রামের লোক কাঁদে, অঝোর নয়নে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে, নিজের মেয়ে কাঁদে, ছেলে কাঁদে, আত্মীয় স্বজন। ভাই রে, এই গ্রামে একটি ভালো লোক ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জানাজা হয়ে গেল, দাফন কাফন করে তাকে কবরে রেখে আসলো। আচ্ছা বলেন তো, গ্রামের লোক, মরল সর্দার, ছেলে মেয়ে মাথা ঠুকে মরে গেলে কবর থেকে তার বাবা আর কোনোদিন উঠে আসবে? আসবে না। আসার সময় সিরিয়াল আছে, বড় ভাই আসবে, মেজ ভাই আসবে, সেজ ভাই আসবে, ছোট ভাই আসবে, তার ছোট ভাই আসবে। যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। কার কখন মতের ডাক হয়ে যাবে, কার কখন সময় হয়ে যাবে, দুনিয়ার মায়া মহব্বত সব ছেড়ে আপনাকে যেতে হবে। বুঝতে পারছেন? আপনি আপনার বাড়িটাকে দোতলা বানালেন, তিনতলা বানালেন, আপনি একবার কাউরের কাছে টাকা পয়সা চাইলেন না, কিন্তু আজকে মসজিদ, আল্লাহর ঘরকে আমরা বানাচ্ছি, ভিখারির মতো আমরা টাকা চাইছি, এর কাছে 5,000, ওর কাছে 10,000, তারপর আমরা দিতে পারছি না। কেন? আমাদের ইমানের দুর্বলতার কারণে। ভাইজান, এই মসজিদ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে বলবে, আল্লাহ, এ বান্দা বান্দীদেরকে জাহান্নাম দিতে হবে না। কেন? এরা জান মাল সব দিয়েছে, দিয়ে আল্লাহ এই তোমার ঘরকে বানিয়েছে। আল্লাহকে কখনোই এই ব্যক্তিকে জাহান্নামে দিতে হবে না। ভাইজান, মসজিদ আপনার সাক্ষী হিসাবে ওই দিন দাঁড়াবে। তাহলে বুঝলেন, কতজনের আব্বা নাই, মা নাই, মারা গেছে, কবর শুয়ে আছে। বিশ্বনবীজি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার আব্বা আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সকলে ইতিহাস জানা আছে। তারপরে আল্লাহ বলছেন, মুহাম্মদ, তুমি যে এতিম ছিলা, তোমাকে কি আমি আল্লাহ ছেড়ে দিয়েছি? তুমি কি তোমার রবকে তুমি চিনতে পারোনি? তোমার রবকে তুমি কি খুঁজে পাওনি? তোমার রবের কত বড় দয়া, কত মায়া। একবার ইতিহাস তাকিয়ে দাও, তোমার রবকে খুঁজে পেয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন, একের পর এক ইতিহাস বয়ান করব, আপনাকে আশা রাখছি ভালো লাগবে। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা জাল্লান
ফাহাদা। মহান আল্লাহ বলেন, হে আমার পৃথিবীর বান্দা এবং বান্দেরা, তোমরা শুনে নাও আমি আল্লাহ নবী মুহাম্মদকে কি বলতে চাইছে, তোমরা শুনে নাও। আল্লাহ বলেন, মুহাম্মদ তুমি ইয়াতীম ছিলা, আমি কি আল্লাহ তোমাকে পৃথিবীতে জায়গা দিইনি? শুধু তাই নয় মুহাম্মদ তুমি গোমরা ছিলা, তোমাকে হেদায়েতের জ্ঞান ছিল না, তুমি আল্লাহ কাকে বলে জানতে না, ইসলাম কাকে বলে বুঝতে না রে মুহাম্মদ। আমি আল্লাহ তোমাকে হেদায়াত দিয়েছি। শুধু তাই নয়, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মুহাম্মদ, সে অবস্থায় আমি আল্লাহ তোমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করেছি। বন্ধুরে, আবু তালেব কত ভালোবেসেছে নবী মুহাম্মদকে, ছোট থেকে নিয়ে বড় করেছেন, কিন্তু আল্লাহ তার নসিবে হেদায়াত কবুল করেননি। মুহাম্মদের একটু ইতিহাসটা শুনলেন। আবু তালেব কত ভালোবাসতেন বন্ধুরে। যখন ছোট বাচ্চা যখন 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্বাকে বলে, আব্বুরে একটা বল নিয়ে নেব, আমি মাঠে খেলাধুলা করব। আব্বু বলে, বেটারে যা, আমি কিনে দিলাম, তুমি চলে যাও খেলাধুলা করো, চলে যাও খেলাধুলা করো। সেই মতো মুহাম্মদ মক্কার মাটিতে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। যখন সন্ধ্যা হয়ে গেল, সকলে খেলাধুলা বন্ধ করে দিল। সকলের ছোট ছোট বাচ্চাকে আব্বা মা নিয়ে চলে গেল। কেউ বলে খায়রুল বাড়ি আয়, কে বলে আব্দুল্লাহ বাড়ি আয়, কে বলে আব্দুল সাত্তার বাড়ি আয়, আবু হুরায়রা বাড়ি চলে যাও। সকলের আব্বা মা সকলকে নিয়ে চলে গেল। এতিম মুহাম্মদ বন্ধুরে একাই পিলটে বসে বসে অজর নয়নে কাঁদছে। তখনও নবী হয়নি, অতএব নবী মুহাম্মদ সম্মানের ইজ্জতের নবী, ইজ্জত দিয়ে দিয়ে বলি শুনেলেন আখেরি পয়গম্বর ওই ফিল্ডে বসে অঝর নয়নে কাঁদছে। হে আল্লাহ, আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, সকলের বাবা নিয়ে চলে গেল, সকলের মা নিয়ে চলে গেল, আমার কি আব্বা মা নাই। আবু তালেব বাড়ি এসে দেখছে নাই নাই নাই, কে নাই রে, দেখছে আমার ইয়াতীম ভাতিজা মুহাম্মদ নাই। দৌড়াতে 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 মক্কার জন ফিল্ডে হাজির হয়েছে ইয়াতীম মুহাম্মদ। একাই বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে, গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, চোখগুলোকে লাল করে দিয়েছে। আবু তালেব বলছে, মাটা মুহাম্মদ, বাবা রে কি হয়েছে রে বেটা, কেন একা একা কাঁদছে? মুহাম্মদ বলছে, চাচা যান, সকলের আব্বা নিয়ে চলে গেল, সকলের মা নিয়ে চলে গেল, আমার কি আব্বা নাই, আমার কি মা নাই। মুহাম্মদ এমন কথা বলার পর আবু তালেব ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ভাতিজা মুহাম্মদ রে, তোর আব্বাও নাই রে, তোর মাও নাই রে বেটা, আজকে থেকে শুনে নাও, আমি তোর বাপ রে, আমি তোর মা। একবার পড়ে সুবহানাল্লাহ। ভাইজান, ইতিহাস প্রমাণ করছে, আসবো একটু ভালো করে বুঝেন। আর একটা ইতিহাস আপনাকে তুলে ধরছি, আপনার ব্রেনকে অবাক করবে। আপনাকে হিস্ট্রিটা নবীজির শোনাচ্ছি। এত দামি মানুষ,
এত ব্যবহার ভালো, এত তার চরিত্র ভালো, নবীর মতো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? যারা বয়স্ক আছেন আমার ভাষাগুলো বুঝবেন, কি বোঝাচ্ছি আপনাকে। যারা বয়স্ক আছেন, বড় মোবাইল চালাতে জানেন না, আমি তাদেরকে বলছি না। যারা যুবক আছেন, যারা মোবাইল বুঝেন, ইউটিউব বুঝেন, আপনি গুগল বুঝেন, যারা এগুলো জিনিস বুঝতে পারেন, তাদেরকে বলছি আজকে আমার বক্তব্য শুনে বাড়ি চলে যাবেন, গিয়ে আপনি চলে যাবেন গুগলে। আর যদি আপনার বিশ্বাস না হয়, আমি বক্তব্য দিচ্ছি আর আপনি মোবাইল খুলেন। আপনি যদি আমার বক্তব্যতে আপনার মোবাইলে না ম্যাচ করে, না মিলে যায়, আমি ঘাড়ে জুতা নিয়ে বাড়ি যাব। মোবাইলে বলবেন कि दुनिया के अंदर सबसे अच्छे इंसान कौन है। আপনি যদি গুগলে বলেন পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ কোনটা, পৃথিবীতে সবচাইতে দামি মানুষকে, আপনাকে গুগল বলে দিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন আমার কথা। এমন সময় ইতিহাস প্রমাণ করছে নবীজি 1400-1500 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায়, তারপরে ইতিহাস প্রমাণ করছে নবীজির মতো দামি মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না। একদিন নবীজি কবরে চলে গেছেন, মা আমিনা বেঁচে আছেন। এমন সময় মা আমিনা নিজের আব্বার বাড়িতে মোহাম্মদকে নিয়ে আছেন। মোহাম্মদ নানির বাড়ি থেকে ছোট, 5 থেকে 5.5 বছর বয়স, মা বেঁচে আছে। ছোট বাচ্চাকে চিনেন তো, 5 তখন 6 বছর বাদ যখন হাঁটতে শিখে নিবে, চলতে পারবে, রাস্তায় চলাফেরা করবে। এমন সময় মোহাম্মদ মাকে না বলে আব্বাকে খুঁজতে 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 অনেক দূর চলে গেছে। মা আমিনা দেখছে আমার বেটা মোহাম্মদ নাই, কোথায় গেল রে, কোন জায়গায় গেল, বেটাকে কেন দেখতে পাচ্ছি না। মার মনে শান্তি নাই, মার মনে শান্তি নাই, কলেজাটা কাঁদছে যে আব্বাকে খোঁজার জন্য আমার বেটা গেল নাকি। দেখছেন রাস্তাতে খুঁজে পাই না। সকলকে আমিনা জিজ্ঞাসা করছে, এই মক্কার লোকেরা, তোমরা কি আমার বেটা মোহাম্মদকে কেউ দেখেছো? আমার মোহাম্মদকে কেউ চিনো? মোহাম্মদকে কেউ কি দেখেছো যেতে? তখন কেউ চালা কথা বলছেন না, তখন বলছে কিছু কিছু ছোট ছোট ছেলেরা, এই মোহাম্মদের মা, আমরা দেখলাম যে মোহাম্মদ রাস্তার ধারে কাঁদছে যাচ্ছে, কাঁদছে যাচ্ছে, আর আব্বা আব্বা বলে বলে ডাকছে, চলে যাচ্ছে ওদিকে, বাবাকে খুঁজে পাই না। আহা, এমন করে খাদিজা, এমন করে মোহাম্মদের মা আমিনা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে দেখছেন এতিম আমার বেটা আব্বা হারিয়েছে, তাই বলে অঝোর নয়নে কাঁদছে। এতিম কতদিন হয় একটু জেনে নিন। আপনার বেটা ধরেলেন ছোট হয়ে আছে, যুবক হয়নি, আব্বা মা মরে গেছে, তখন তাকে এতিম বলা যায়। আর আব্বা মা মরে গেল, বেটা ছোট থেকে জওয়ান হয়ে গেল, ইনকাম করতে শিখে নিল, আর এতিম বলতে হবে না, যেহেতু সে নিজে ইনকাম করতে শিখে নিল। বিশ্ব নবীর ফাইসালা। মা আমিনা নিয়ে গিয়ে মোহাম্মদকে গিয়ে দেখে অঝোর নয়নে বেটা গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। বেটা রে, কেন আসলি বল? মা, আব্বা কই? আব্বাকে কেন দেখতে পাচ্ছি না? মা বলছে, বেটা তোর আব্বা নাই, মারা গেছে। মোহাম্মদ বলছে, মা, আব্বার কবর দেখব, আব্বার কবর জিয়ারত করব, আব্বাকে একটু সালাম দেব, একটু আব্বাকে দেখিয়ে দাও না আমাকে। এমন সময় মোহাম্মদের নানার কাছে তার মা চলে গেল। আব্বা, তোমার লাতি বলছে আব্বার কবর দেখব। ওনার আব্বা কি বলছেন? একজনকে ডাকছেন। কাকে? উম্মে আইমান, আমার এতিম নাতি মোহাম্মদ ভাবছে আমি আব্বার কবরটা জিয়ারত করব, আমি আব্বার কবরটা দেখব। উম্মে আইমান রে, তুমি তাকে উটের উপরে সওয়ার করে নাও, আমার বেটি আমিনাকে নিয়ে নাও, আর মোহাম্মদের বাবার কবরটা
গিয়ে তাকে দেখিয়ে দাও। বন্ধুরে তিনজন চলে গেল। তিনজন যাওয়ার পর মা আমিনা দূরে বসে আছে রে, আর মোহাম্মদ আব্বার কবরে বসে আব্বার জন্য দোয়া করছে আর আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদছে। এমন সময় কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ আমি আমার আব্বাকে দেখতে পেলাম না, আমার আব্বার রং ব্যবহার কেমন ছিল জানতে পারলাম না, আমি এত হতভাগা। এই বলে কাঁদতে কাঁদতে তার মার পেটের জ্বালা যন্ত্রণা উঠে গেল। মা বোধহয় আর বাঁচবে না, মোহাম্মদকে খবর নাই। এমন সময় তার মা উম্মে আইমানকে ডাকছে, উম্মে আইমান রে, আমার কলেজার মোহাম্মদকে একবার নিয়ে সরে। উম্মে আইমান, আমার ব্রেন আমার দিল বলছে রে আমি আর দুনিয়াতে বাঁচব না। মোহাম্মদ এতটা হতভাগা ইয়াতিম বনে যাবে রে, আব্বার কবর দেখতে এসো মাকে হারিয়ে দেবে। অতএব উম্মে আইমান রে, একবার চলে যাও, আমার বেটা মোহাম্মদকে আমার বুকের উপরে এনে দাও, আমার মোহাম্মদকে আমার বুকের উপরে এনে দাও, আমিও আর বোধহয় বাঁচব না। এই বলে উম্মে আইমান মোহাম্মদকে নিয়ে চলে আসলেন। মোহাম্মদকে নিয়ে আসার পর বন্ধুরে মার জানো বুকের উপরে রেখে দিল। মা বলছে, মোহাম্মদ বেটা রে, তুই ইয়াতিম বনে যাবি রে বেটা, আমার ব্রেন আমার দিল বলছে আমি আর বাঁচব না। বেটা রে, তোর এত নসিব খারাপ রে মোহাম্মদ, আব্বাকে দেখতে এসে তুই এই জায়গা তো মাকে হারিয়ে ফেলে দিলে। দুটা চারটা কথার বলার পর মোহাম্মদের মা আমিনা আব্বাকে দেখতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মোহাম্মদ ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। কাঁদতে 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 উম্মে আইমান মোহাম্মদকে নিয়ে আসে নানার কাছে। নানা জিজ্ঞাসা করছে, উম্মে আইমান রে, গেলি তিনজন, আলী কেন দুইজন, আমার বেটি কই? বলছে, ওরে মোহাম্মদের নানা তুমি শুনে নাও, বাবার কবর দেখতে গিয়ে গিয়ে হতভাগা মোহাম্মদ নিজের মাকে হারিয়ে ফেলেছে। নবী ইয়াতিম বনে গেল, নবী ইয়াতিম হয়ে গেল। ইয়াতিম হওয়ার পর আল্লাহ তাকে কত ভালোবাসলো বন্ধুরে। নবীদের নবী, উট ভেড়া গরু ছাগলের নবী, দুনিয়ার নবী আখিরাতের নবী, জান্নাতে সব জায়গায় নবী থাকবি। যার নবুয়তে কোনোদিন কাটানো যাবে না, যার আল্লাহর পরে পরে স্থান বন্ধুরে। এত দামি নবীকে আমরা এখনো চিনতে পারলাম না। আমরা কত দুর্বল, আমরা কত হতভাগা বন্ধুরে। নবীজি যতদিন বেঁচে ছিলেন শুধু উম্মতের জন্য চিন্তা ভাবনা করেছে, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আর এই হতভাগা উম্মত সেই নবীকে চিনতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, আস্তে আস্তে চলে যাচ্ছি, নবীজির ইতিহাস বুঝতে পারবেন। দেখেন, আপনাকে একটু প্রশ্ন করব। কথা বলতে গেলে অনেক কথা আছে, 4-5 ঘন্টা বললে নবীজির ইতিহাস শেষ করা যাবে না। একটু প্রশ্ন করব। ধরেলেন আপনার বেটা মারা গেছে, আপনার বেটা নিজের বেটাকে ছেড়ে গেছে, উনি ইয়াতিম, মানুষ করেছে চাচা ভাই ভাতিজা, যেই হোক। আপনার বেটা যখন ছোট থেকে বড় হয়ে যাবে, বাবার মাথায় একটা টেনশন চেপে যাবে যে আমার বেটার কেমন করে বিয়ে দেব, কোন জায়গায় বিয়ে দেব। একটা টেনশন হয় কি হয় না? কথা বলে, একটু কথা বলেন ভালো করে। তো বাবা মনে মনে ভাববে আমার বেটার তো বিয়ে দিয়ে দেব, আমার বেটার তো বিয়ে হয়ে যাবে, কিন্তু বিয়ে দিতে গেলে আমার বেটাকে ইনকাম করা শিখতে হবে নাকি?
আপনি যদি বেটার বিয়ে দিয়ে দিবেন, কিছু ইনকাম করতে না জানে, তো আপনার বউটাকে কি খাওয়াবে কথা বলেন? অতএব আমার বেটার বিয়ে দিতে গেলে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে হবে, তাই তো? সে দিল্লি যাক, কেরালা যাক, কাশ্মীর যাক, কোনো জায়গায় যাক। মোহাম্মদ যখন মা মরে গেল, আব্বা মরে গেল, তিনার দাদা 6 বছর বয়সে মা চলে গেল, 8 বছর বয়সে তিনার দাদা আব্দুল মোতালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত মায়া মহব্বত, বুঝতে পারছেন? এমন সময় আবু তালেবের ঘাড়ে চেপে গেল, মোহাম্মদকে দেখরাখ করবে। আবু তালেবের বাবা বলেছিল, কে? আব্দুল মোতালেব। এই আবু তালেব, আমার কথা শুন, আমি মরে যাওয়ার পর আমার হাতে হাত রেখে ওয়াদা কর, মোহাম্মদ যতদিন বেঁচে থাকবে মোহাম্মদের অনেক দুশ্মন হবে। অতএব তোকে ওয়াদা দিয়ে গেলাম যে যতদিন তুই বেঁচে থাকবি মোহাম্মদের যেন কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে। ভালো করে বুঝেন। ওয়াদা দিয়ে চলে গেল। তারপরে আবু তালেব 1, 2, 3, 4 3 বছর নিজের বুকের উপরে মোহাম্মদকে রাত দিন কাটিয়েছেন এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার ভয়ে। বুঝতে পারছেন আমার কথাগুলো? 3 বছর। নবী মোহাম্মদ যখন বড় হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, এখন আমার ইয়াতিম ভাতিজার বিয়ে দিতে হবে, একটা ইনকামের ব্যবস্থা করে দিতে হবে। ইনকামের ব্যবস্থা না করতে পারলে মোহাম্মদ কি খাবে, কেমন করে বউকে নিয়ে থাকবে? চিন্তা ভাবনা করতে করতে মক্কা থেকে একজন লোক বললে, আবু তালেব, টেনশন করতে হবে না, চিন্তায় চিন্তিত হতে হবে না, তোমার মোহাম্মদকে চলে যাও খাদিজার কাছে, যেই খাদিজা বিজনেসের কাজ দেয়, কাপড়ের বিজনেস করতে দেয়, অনেক মালের মালিক, নিয়ে যাও। মোহাম্মদকে 1 পা 2 পা করতে করতে খাদিজার বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর, খাদিজার কাছে নিয়ে যাওয়ার পর মোহাম্মদ রাসূলুল্লাহ মাথাটাকে নিচে নুকে করে বসে আছে, আর মোহাম্মদের দিকে খাদিজা তাকাচ্ছে। স্বর্ণকারের কাছে, মূল্য কথাটা বুঝেন, যখন স্বর্ণকারের কাছে যাবেন, কানের লাখের নিয়ে যাবেন, স্বর্ণকার বুঝে নিবে এটা কাঁচা সোনা না পাকা সোনা। বুঝতে পারছেন তো? এটা হীরা না এটা মতি, এটা ভালো সোনা না এটা খারাপ মন্দ সোনা, চিনে নিবে। উনি কিন্তু ছিলেন তাওরাতের পণ্ডিত, কথা বুঝতে পারছেন? ইলাল আসমানি কেতাবের নাম তাওরাত পড়েছেন। আখেরি নবী হবে, তার চোখগুলো খুব সুন্দর, তার চুলগুলো লম্বা হবে, দেখতে খুব সুন্দর হবে, সে নিচের দিকে মুখ করে থাকবে, তার এত সুন্দর বলা যাবে না। ইসব নবী যত সুন্দর, তার চাইতে মোহাম্মদ আরো সুন্দর। একবার পড়েন সুবহানাল্লাহ, তার চাইতে সুন্দর। একবার খাদিজা তাওরাতের দিকে তাকাচ্ছে, একবার মোহাম্মদের দিকে তাকাচ্ছে, তাকাতে 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 চিন্তা ভাবনা করতে করতে দেখছেন এটাই নবী হবে। আবু তালেবকে বললেন, আবু তালেব শুনে নাও, আমার বাড়িতে যত লোক এসেছে সকলেই আমার বিজনেস যে করেছে, আমার কাজ করেছে, সে নিজের মাথায় পুটলি ডয়ে ডয়ে নিয়ে গেছে। তোমার মোহাম্মদ যে আমার ইনকাম করবে, নিজের মাথায় পুটলি ডইবে না, তার সাথে একটা আমি পাইট দিচ্ছি, চাকর দিচ্ছি, যার নাম হচ্ছে মাইসারা। বুঝতে পারছেন তো? একটা গোলাম দিলাম, দিয়ে গোলাম পুটলিটা মাথায় নিল, মোহাম্মদ চলতে লাগলো শাম দেশে। শুনেন তারপরে ইতিহাস কি বলছেন। যখন চলে গেল, মা খাদিজার মনে আর শান্তি নাই। আহারে, কেন পাঠালাম লোকটাকে? এই লোকটি তো নবী হবে, এর অনেক দুশ্মন হবে, এরকে মারার জন্য সব লোক খোঁজাখুঁজি করছে, এটা আমার বোধহয় ভুল হয়ে গেল। নিজে জানতে পারলেন। তিনি জানার পর বাড়ি থেকে বের হলেন। কোথায় জানেন? একটা উঁচু পাহাড়ে। উঁচু পাহাড়ে চলে গেল, তাকিয়ে দেখছেন মোহাম্মদকে আর দেখতে পাই না। মোহাম্মদ বিজনেস করে চলে যায়, বিজনেস করে চলে যায়। খাদিজা বলেন, মোহাম্মদ যতদিন বিজনেস করেছে এত লাভ বলা যাবে না, লাভে লাভ, লাভে লাভ, কোনোদিন লস হয়নি। অর্ধেক মোহাম্মদের, অর্ধেক খাদিজার। এরকম করে কতদিন বিজনেস করতে করতে একদিন শাম দেশে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ। শাম দেশে যেতে যেতে বলছেন, মাইসারা রে, আমি আর চলতে পারি না, আমি একটু ঘুমাবো রে মাইসারা, তুমি এই জায়গাতে পুটলিটা নামিয়ে দাও, ঘুমিয়ে যাব। যেমনই গেছেন, একটা ইসাইয়ের পণ্ডিত রাস্তায় যেতে ধুম করে
করে দাঁড়িয়ে বলছে, এই তোমার নাম কি? মাইসারা। তবে তো এই লোকটা কি? না তো মোহাম্মদ। এর আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমি না। কোন খানদানের লোক? কুরাইশ খানদানের লোক। তখন বলছেন, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাও, ইনি একজন নবী হবে, একে মারার জন্য সব লোক খোঁজাখুঁজি করছে। কথা বুঝতে পারছেন তো? তাড়াতাড়ি তাকে নিয়ে পালিয়ে আসলো। যত নিয়ে পালিয়ে আসার পর খাদিজাকে হিসাব কিতাব দিয়ে দিল, আর হিসাব কিতাব লাভ নিয়ে আবু তালেবকে গিয়ে বলছেন, মোহাম্মদ চাচা, আপনার ভাতিজা ইনকাম করতে শিখেছে। খাদিজার মনে শান্তি নাই। খাদিজা মাইসারাকে প্রশ্ন করছে, কি মাইসারা, মাইসারা রে, এই লোকটি যে মোহাম্মদ তোর সাথে বিজনেস করতে গিয়েছে, মাইসারা রে, তুমি কি এই লোকটির ব্যাপারে আমাকে কোনো কথা বলতে পারবে রে মাইসারা? মাইসারা বললেন, মা খাদিজা, এই লোকটার ব্যাপারে বেশি কথা বলা যাবে না। এই লোকটি এত ভালো মানুষ, এই লোকটি এত দামি মানুষ রে মা, আমার তো দামি মানুষ রে খাদিজা, এর ব্যাপারে বেশি কথা বলতে পারবো না। আমি যখন রাস্তার ধারে চলতে লাগলাম, যেতে 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 আমি দেখলাম মক্কাতে চারিদিকে এত রোদের তাপর, এত রোদ থাকা যায় না, এত গরম খাদিজা, সবাই ঘামে ঘেমে আছে, থাকা যায় না। পাথরগুলো গরম হয়ে আছে, মানুষ চলতে পারে না। আর আমি যখন মোহাম্মদের সাথে রাস্তায় চললাম, দেখলাম মহান আল্লাহ মোহাম্মদকে আরশের ছেয়ে দিয়ে ছেয়ে করে আছে, কোনো তাপ লাগে না, লাগে না। একবার পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় খাদিজা, শুধু তাই নয়, আমি যখন শাম দেশে মোহাম্মদের সাথে চলতে লাগলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মাইসারা রে, আমি চলতে পারি না রে মাইসারা, আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেল, আমি একটু ঘুমাবো রে মাইসারা, তুমি একটু পুটলিটা মাথায় রেখে দাও রে মাইসারা, আমি একটু ঘুমাবো, আমি একটু ঘুমাবো। নবী ঘুমিয়ে গেলেন। মা খাদিজা শুনে নাও, একটি লোক রাস্তায় যেতে যেতে বলছে, এই তোমার নাম কি? না তো আমার নাম মাইসারা। এই লোকটা কে? না তো মোহাম্মদ। এর আব্বার নাম কি? না তো আব্দুল্লাহ। মায়ের নাম কি? না তো আমিনা। দাদার নাম কি? না তো আব্দুল মুত্তালিব। এটা কোন বংশের লোক? না তো কুরাইশ বংশে। এরে মাইসারা, একে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যা, সামদাসের লোক একে সবাই খুঁজছে, একে সব কেটে ফেলে দেবে, একে সব পিস পিস করে দেবে, একে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যা। এই কথা শোনার পর মা খাদিজা ভেবে নিল, এই লোকটা আখের নবী হবে, আমি এই লোকটাকে আমি বিয়ে করব। ভালো করে বুঝেন, এটা আল্লাহর তরফ থেকে সাহায্য, এটা আল্লাহর তরফ থেকে। কেমন করে আপনাকে বোঝাচ্ছে বুঝেন। এত দামি মহিলা, মা বোন ভালো করে কথা বলেন, খুব যুক্তি দিয়ে বলছি। এত দামি মহিলা, এর সমান মক্কাতে মাল কাউরে ছিল না। এত দামি মহিলা, সবাইকে বিজনেস করতে দিত। এ খাদিজার দুইজন স্বামী মারা গিয়েছিলেন। একে কত মক্কাতে বড় বড় সর্দারেরা, কুরাইশ সর্দার বিয়ের পাইগাম দিয়েছিলেন। খাদিজা বলছেন, তোকে বিয়ে করব না, তোকে বিয়ে করব না। কাউকে রাজি করেননি। তিনার ভাতিজা একটা গোলাম দিয়েছিলেন, যার নাম হলো জায়েদ বিন সাবিত, জায়েদ বিন হারিস। জায়েদ বিন হারিস, আমার বেটি নিয়ে খেলাবি। এই লোকটি মোহাম্মদকে বিয়ে করবে প্রস্তাব দিল। তারপরে ভাবছেন কি, লোকটির বয়স 25, আমার বয়স 40, বিয়ে কি করবে?
আচ্ছা যাজ্ঞা করুক কিংবা না করুক, আমি তো পাইগাম দিয়ে দেখি ডাকছে ওয়াসাইল নাফিসা, নাফিসা গে একবার চলে যা, মোহাম্মদের চাচা আবু তালেবকে গিয়ে বল যে তোমার ভাতিজা মোহাম্মদকে মা খাদিজা বিয়ে করবে। বুঝতে পারছেন কথা? আজকে যদি আপনার বেটি যদি কাউকে পাইগাম দেয়, জলিলের ছেলে বলবে, জলিল বলবে কত নোংরা মেয়ে, কত বাজো মেয়ে, কত ব্যবহার খারাপ, একটা বেটি ছেলা হয়ে আমার বেটাকে পাইগাম দিয়েছে। বুঝতে পারছেন তো? এটা বদনাম হয়ে যাবে, কিন্তু না, সঠিক পাইগাম দিতে পারে। শুনেন, চলে গেল নাফিসা আবু তালেবের কাছে। আবু তালেব, আপনার ভাতিজা মোহাম্মদকে মা খাদিজা বিয়ে করবে। আবু তালেব বড় বড় চোখ করে তাকাচ্ছেন, এটা কি করে হতে পারে গো? এটা কি করে হতে পারে? যে লোকটি মক্কাতে প্রধানমন্ত্রী মালের মালিক, সেই আমার এতিম ভাতিজাকে বিয়ে করবে? বড় বড় চোখ করে তাকাতে তাকাতে গিয়ে বলছে, আবু তালেব বেটার কাছে হাজির, মোহাম্মদ তোমাকে খাদিজা পাইগাম দিয়েছে, বিয়ে করবে, তুমি কি রাজি আছো? মোহাম্মদ একটু মুচকি হাসি দিলেন। আবু তালেব বুঝে নিলেন আমার এতিম ভাতিজা রাজি আছে, বিয়ে করবে। তাকে বলে দিল নাফিসাকে, নাফিসা চলে যাও, মা খাদিজাকে বলে যাও অমুক দিন অমুক টাইমে অমুক সময় আমরা 5 জন লোক নিয়ে আমি আমার এতিম মোহাম্মদকে নিয়ে আমি আসছি, আর আমি নিজেই আমি খতিব হয়ে আমার এতিম ভাতিজার খাদিজার সঙ্গে বিয়ে পড়াবো। এটা বিয়ে পড়িয়েছেন কে? কথা বলে, বিয়ে পড়িয়েছেন কে? মোহাম্মদের আবু তালেবকে, ওনার চাচা আবু তালেব। ছোট ছোট কথাগুলো বুঝেন, মাথায় রাখেন। বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পর খাদিজা বললেন, এই নাফিসা সুন্দর একটা ঘর সাজিয়ে দে। কেমন? যেরকম আমার বেটার সাথে আপনার বিয়ে হলে একটা বাসর রাতের ঘর সাজানো হয়, ওই কথাতে আলোচনা হয়, কথা বলে, দুয়া দুরুজ করে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার প্রতি খুশি থাকে। একটা সুন্দর ইসলামী, যেটা আমাদের খুব সুন্দর একটি পোশাক, যে আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসলাম। সুন্দর কোরআন হাদিস যেমন বলেছে তেমন তেমন কাজ হয়। তো খাদিজা বললেন, মাইসারা রে, একটা সুন্দর করে ঘর সাজিয়ে দি। নাফিসা একটা সুন্দর করে মোহাম্মদের জন্য ঘর সাজা। আজকে অনেক দিন পরে মোহাম্মদ আমার ছিল গোলাম, এখন হয়ে গেল আমার স্বামী। একটু আমার স্বামীর সঙ্গে আজকে রাত্রে কথা বলবো। দিয়ে রাত্রে 8টা-9টার পর খাদিজা যাচ্ছেন, আর মোহাম্মদ গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। কেন? শোনেন, গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদা দেখে খাদিজা মনে মনে ভাবছেন, আহারে এই লোকটা কাঁদছে কেন আমি জানি, এই লোকটা কাঁদছে কেন জানি। আমি 40 বছরের বুড়ি মহিলা, 25 বছরের যুবক, ওই বলে তার বোধহয় মন মানছে না, তাই নাকি কাঁদছে। দিয়ে প্রশ্ন করছে কি, মোহাম্মদ স্বামী আমার, আমি জানি আপনি কাঁদছেন কেন, আমি জানি আপনি কাঁদছেন কেন। আজকে যখন যুবকেরা বিয়ে করে, নতুন বউ পেলে কত আনন্দ হয়। মোহাম্মদ তুমি ছিলে আমার গোলাম, আজকে হয়ে গেছো আমার স্বামী। তুমি আমার কথা ফেলতে পারোনি, বিয়ার প্রস্তাব, বিয়ার পায়গাম আমি তোমাকে দিয়েছি। অতএব মোহাম্মদ, আমি বয়স্ক বলে হয়তো আপনার মন মানছে না, আমাকে দেখতে আপনাকে ভালো লাগে না। মোহাম্মদ ওই কথা শোনার কাঁদতে শুরু করলো। খাদিজা রে, না রে, না 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 খাদিজা না, তুই জানিস না, তুমি জানো না আমি কাঁদছি কেন। খাদিজা রে, তুমি যেই ধরনা সোচেছ সেটা ভুল ভুল শুনে লাও। আজকে যখন কোন যুবক বিয়ে করতে যায়, মা বাবা কত চুমো দেয়, লালন পালন করে বাড়ি থেকে বের করে রে খাদিজা। তুমি এত মালের মালিক, মক্কার মাটিতে এত দামি মহিলা রে খাদিজা,
কত বড় বড় লোক তোমাকে বিয়ের পাইগাম দিয়েছে, কবুল করনে। খাদিজা রে, আমি এত ইয়াতিম, আমি আব্বা হারা মানুষ, আমি মা হারা মানুষ। খাদিজা রে, তোমাকে বিয়ে করতে এসে কতজন বলেছে মোহাম্মদ খাদিজাকে পাগল করেছে। আমি বলেছি না 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 না, আমাকে বিয়ে করতে দিছিল না রে খাদিজা, আমি এই জন্য কাঁদছি। তুমি এত দামি মহিলা, এত তোমার প্রপার্টি রে খাদিজা, তোমাকে আমি তোমার বাড়ি থেকে যে আমার বাড়ি বউ বানিয়ে নিয়ে যাব রে খাদিজা। আমার ঘর নাই, আমার বাড়ি নাই রে খাদিজা, আমি কোন জায়গাতে নিয়ে থাকবো? আমার আব্বাও নাই, মাও নাই রে খাদিজা। খাদিজা রে, তোমাকে কে লালন পালন করে চুমা দিবে খাদিজা? খাদিজা রে, এই বলে আমি ডুকরে ডুকরে কাঁদছি রে খাদিজা। মা বোনদের একটা অভ্যাস আছে, যখন কোন মহিলা কাঁদে, যখন কোন পুরুষ কাঁদে, ওই মহিলা কান্না ধরে রাখতে পারে না। খাদিজা কাঁদতে লাগলো। এই ব্যাপার স্বামী আমার বুঝে নিলাম। স্বামী যা, আমিও খাদিজা, আমার ফায়সালা আপনি একটুখানি শুনেলেন। আপনি শুনেলেন, আমার যত মাল আছে, আমার যত কোট আছে, আমার যত দুম্বা আছে, আমার যত হীরামতি আছে, আমার যত কাপড় ধরি আছে, আমি নিজে স্বামী আমার আপনাকে এখনই সব দান করে দিলাম। নবী মোহাম্মদ বলছে, খাদিজা রে, তুমি দাঁড়াও দাঁড়াও রে খাদিজা। খাদিজা রে, রুকে যাও রে খাদিজা। আমি গরিব, আমি ইয়াতিম, আমি ইয়াতিমের কষ্ট দেখতে পারি না, আমি গরিবের দুঃখ দেখতে পারি না। খাদিজা রে, তুমি যদি আমাকে এক্ষুনি সব দিয়ে দাও, আমি সব দান করে দেব। খাদিজা বললেন, আল্লাহর নবী গো, স্বামী আমার আপনি শুনেলেন, স্বামী আমার আপনি শুনেলেন, আমি ওটা দেখতে যাই না, আপনার মন চাইলে রেখে দিবে, না হলে সব দান করে দিবেন। বন্ধুরে, ও আমার মায়েরা, খাদিজা যখন দান করে দিল, নবী মোহাম্মদ সব এতিম গরিবকে সব দান করে দিল। একবার পড়ে সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শোনেন, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারণ তুলনা, হায়রে আমার নবীর সাথে কারণ তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হায়রে দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সব নবীকে দেখে যারা অঙ্গল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। ভাইজান, মা আমার বোনেরা আছেন মা খাদিজার মতো, উনি যুবক, উনি আমার মায়েরা, যে মা খাদিজা সোনা চাঁদি হীরা মতি সব দান করে দিয়েছেন। এখন 5 মিনিট কালেকশন চাইছি না, মূল্য দুটো কথা শুনেলেন। এতগুলো খালুরা ভাইয়েরা বসে আছেন, একজনকে যদি বলি আজকে কে আছেন মসজিদে যত প্লাস্টারের সিমেন্ট লাগবে, সে 50 বড় হোক 100 বড় হোক, হয়তো দাঁড়াতে পারবেন না, মন ভারী হয়ে যাবে। 10,000 চাইলে মন ভারী হয়ে যাবে। বোঝানোর জন্য বলছি, 5 মিনিট চাইছি না, উদাহরণটা বুঝেন। মা বোনদেরকে বলি, মায়েরা পায়ার লাগবে, পোলা লাগবে, হার লাগবে,
মা বোনদের মন ভারী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জানের মূল্য বেশি না মালের মূল্য বেশি? কথা বলেন। জানের মূল্য বেশি। আজকে আপনি 2000 5000 দিয়েছেন, কালকে পেয়ে নেবেন, কিন্তু মাল পাওয়া যাবে না ভাইজান, পাওয়া যাবে না। অতএব আসুন একটু এদিকে আসুন ভাই, পালিয়ে যায় না, আসুন ইনশাল্লাহ একটু সালাম কালাম করে যান। 1500 টাকায় মিস্ত্রি সাহেব, মেরাজ মিস্ত্রি। কম হয়ে যায়? কম আচ্ছা ভাই একটু এদিকে আসেন, একটু মসজিদের দান একটু আল্লাহর ওয়াস্তে চট চট করে আসবেন। কত দিচ্ছেন আপনি? 1000 টাকা। 1000 কেন দিচ্ছেন? মাওসি টাকা ডাক্তার। এই গ্রাম বাড়ি। শুনেন শুনেন ডাক্তার সাহেব শুনেন, এমন পালাচ্ছে যে আমি লাগছে ট্রেনে, মানে টিটিএসসি। এদিকে আসেন একটু, 1000 বছর একটু কম হয়ে যাচ্ছে। আমি বায়ানটা যাচ্ছি ওদিকে যাব একটু, তা আপনি এক কাজ করেন, 3000 করে দেন। 2000 টাকা বাকি, 1000 নগদ করে দিন ইনশাআল্লাহ। যাক, লিল্লাহি তাকবীর। 1000 নগদ, 2000 টাকা বাকি লিখে দেন। আর উনি 1 মিনিট থাকুন। আল্লাহ কি বলছেন শুনে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বলেন, বান্দারে, হে আমার বান্দিরা শোনো, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন রে, যখন জানের প্রয়োজন তোমাদেরকে জান লাগবে, যখন মালের প্রয়োজন তোমাদেরকে মাল লাগবে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কত জনের আব্বা নাই, কত জনের মা নাই, কত জনের আব্বা নাই, কত জনের মা কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে বন্ধুরে, যে কবরে কোনো চাদর নাই, যে কবরে কোনো বলন নাই, যে কবরে কোনো লিহাব নাই, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে, আমার আমিনা দান করবে। আসেন মা বাবার জন্য 2000 5000 দেন। আবার আল্লাহর গোলা মায়েরা গে কে আছেন একটা পায়াল খুলে দেবে, কে আছে একটা পোলা খুলে দেবে, হাতের আংটি খুলে দেবে, আমি মজবি দোয়া করে দেবো, আল্লাহ জান্নাত বাসী করবে। যেগুলো চিনিয়ে দিবেন। গেরা শুনেন কি কাজ করছেন? আসুন ভাইজান, 2000 5000 ঠিকাদার সাহেব 500 টাকা কিনে দিচ্ছেন। শোনেন না, পেরেশানি করিয়েন না। শোনেন একটা কথা, আপনি কমসে কম 2000 টাকা করে দেন, 2000 1500 বাকি করে দেন ইনশাআল্লাহ। কম করে বললাম। আচ্ছা আপনি লগত করবেন তো করেন, আর ইনশাআল্লাহ কিছু করেন ইনশাআল্লাহ। 2000 টাকা বলেছে বেশি, 1500 টাকার মসজিদে যাই দিবেন, আল্লাহ আপনাকে বদলা দিবে ইনশাআল্লাহ। মা বোনদের ভিতরে চাদর পাঠান, 2000 1000 5000, একটা হার পোলা পায়াল দেন ইনশাআল্লাহ। কতটি বললেন? বাকি না 500 টাকা দিন, 500 টাকা থাকবে কালকে। 1000 করে দেন বাকিটা, 1000 করে দেন বাকিটা। না 1000 এত আপনি একদম দূরে সরে যাচ্ছেন। কি নাম আপনার? হ্যাঁ, আর যে ডাক্তার সাহেব নাকি 1500 রাখবেন বলছিলেন, উনি কোথায়? মোশাররফ সাহেব না, ও মেরাজ সাহেব, আপনি 1500 দিয়েছেন না? আপনি আর 3500 টাকা বাকি করে দেন, করে দেন। পালাস্তাটা করতে হবে, বুঝতে পারছেন তো মসজিদের? মসজিদে কাজ করছে। আপনি 10 দিন করে দেন না, ফ্রি কি আছে? আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে করছেন তো। আর টাকাটা 500 দিন কম হয়ে যাচ্ছে। আচ্ছা আর 1500 করে দেন, 3000 করেন। 3000 এটা কথা রাখেন আমার, চলেন 1000 করে দেন। 1000 এত আপনি একদম পিছু হটে যাচ্ছেন, করে দেন 1000। যাক সুবহানাল্লাহ। একজন ভাই আমার 2500, একজন 3000, আর একজন 1000 একসঙ্গে দোয়া। একজন আব্বার জন্য 500 টাকা, আর মা বোনদের গোপনে গোপনে এসেছে 200। ওদের ফের যদি দোয়া না হয় টাকা দেবে না মসজিদকে। ওদের দান, ওদের দিক এত নরম, ওদের কাছে যাই চাইবেন খালি মন নরম হয়ে গেলে সব দান করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মসজিদ বানাবার জন্য শুনেছেন বিশ্ব নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে মসজিদ বানাবে, আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। এরকম সুযোগ ছাড়িয়ে না বাজানেরা, এই টাকা পানিতে ডুববে না, এই টাকা আগুনে পড়ে যাবে না, এই টাকা আপনার মাটিতে ক্ষয় হয়ে যাবে না। হে আল্লাহ, তোমার একজন
একজন বান্দা 3000, একজন 2500, একজন 1000, মা বোনদেরা কত 200, 100, 150 করে আল্লাহ অনেক টাকা দান করেছে। আল্লাহ জানি না আল্লাহ কি উদ্দেশ্য দান করেছে রে বাবু। তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিম বেজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর খবর জানো। মালিক রে তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। কত জনের আব্বা নাই, কত জনের মা বাবা নাই, কবরে শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ আব্দুল সত্তা দান করবে, আমার রোকয়া আমার উম্মে কুলসুম দান করবে। আল্লাহ আল্লাহ তুমি ওদের মা বাবাকে কবরে জান্নাতের নূরের বাতি বিছিয়ে দাও, মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। যারা আশা তাকিয়ে আছে মাবুদ রে, তোমার কাছে দয়ার সীমা নাই, তোমার কাছে মায়ের সীমা নাই। আল্লাহ তুমি তার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। আর যারা বিপদেশে করে বসে আছে মালিক, আল্লাহ তুমি এই বান্দা বান্দীদের অন্তর খুলে দাও। আসুন আব্বা জানেরা, দেরি করেন না। 2000, 1000, 5000 কে আছেন আল্লাহর একজন গোলাম 50,000 টাকা দাদা মাওলানা, এই মসজিদে যত পালাস্তার সিমেন্ট লাগবে আমি দিয়ে দেব। কে আছেন গো বালি দিয়ে দেবেন, এক টেলার করে 10 জন বালিকে দিবেন। মায়েরা বোনের বেটির আগে 2000, 1000, 200 করে দেন, একটা আংটি পোলা পায়ের করে দেন, দোয়া করবো আল্লাহ। এখানে বাড়ি নাকি শুনেন না, 500 করে করে দিচ্ছেন। সিমেন্ট গেলে লেখাতে 10 বড়া 15 বার করে সিমেন্ট কয় বড়া দিবেন কহেন দিন প্রথমে দেখি ইনশাআল্লাহ কয় বড়া দিবেন। অন্তর করে আপনি শুরু করেন। হ্যাঁ হবে না 500 টাকা আরো দিবেন, এই 500 টাকা দিয়ে হয়ে যাবে। 2 বড়া সিমেন্ট দেন, না পারলে 2 বড়া, পারবেন না হলে 2টা বড়া কিছু আছে বাকি কিনা আচ্ছা দিবেন। পালাস্তার তো এখন করতে হবে, 2টা বড়া করেছি, আপনি পালায়েন না, না হলে একটাও দেন কিন্তু দিয়ে যান। শেষ করে এত আপনি পিছু হটে গেলেন, ভয় খেয়ে গেলেন।